সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দিনের বড় একটি অংশ এখন কাটে স্মার্টফোনের স্ক্রিনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করা, ছবি বা ভিডিও দেখা কিংবা সবার সাথে যুক্ত থাকার এই অভ্যাস আজ বিশ্বের কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অথচ ২০১০ সালে যখন প্রথম সোশ্যাল মিডিয়া ডে উদযাপনের সূচনা হয়, তখন হয়তো কেউ কল্পনাও করেনি অল্প কয়েক বছরের ব্যবধানে এই মাধ্যম মানুষের জীবনযাপন, যোগাযোগ, বিনোদন, এমনকি চিন্তা চেতনার উপর এত গভীর প্রভাব ফেলবে। ১৬ বছর পর ২০২৬ সালের ডেটা রিপোর্টালের গ্লোবাল ওভারভিউ রিপোর্ট বলছে, বিশ্বের ২/৩ বেশি মানুষ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে, সংখ্যায় যা প্রায় ৫৬৬ কোটি। অথচ ২০০৫ সালেও এই সংখ্যাটি ছিল মাত্র ৫০ কোটি। সমীক্ষা বলছে, একজন সাধারণ ব্যবহারকারী দৈনিক গড়ে ২.৫ ঘন্টার বেশি সময় কাটায় ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টিকটকের মতো প্ল্যাটফর্মে। আপাত দৃষ্টিতে এই সময়টুকু খুব কম মনে হলেও সপ্তাহে তা দাঁড়ায় ১৮.৫ ঘন্টার বেশি। আর বছর শেষে হিসাব করলে দেখা যায়, জীবনের মূল্যবান ৪০টি দিন মানুষ কাটিয়ে দিচ্ছে স্ক্রল করে। এক দশক বা পুরো জীবনের হিসেবে যা রীতিমতো চমকে ওঠার মতো। তবে বিশ্বজুড়ে এই ব্যবহারের চিত্রটা এক নয়। জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি ব্যবহারকারী পূর্ব এশিয়ায়, প্রায় ৮৮.১%। এরপরেই রয়েছে ইউরোপ ও আমেরিকা, গড়ে ৭০% বেশি। বিপরীত চিত্র আফ্রিকার দেশগুলোতে। সেন্ট্রাল আফ্রিকায় মাত্র ১২.১% মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, আর পূর্ব ও পশ্চিম আফ্রিকাতেও এই হার ২০%-এর নিচে। বিশ্লেষকদের মতে মূলত সাশ্রয়ী স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগের সহজলভ্যতাই এই আসক্তির মূল কারণ। তারা বলছেন, প্রযুক্তির বিস্তার বিশ্বকে হাতের মুঠোয় এনেছে সত্যি, তবে ভার্চুয়াল জগতের এই আসক্তি জীবনের মহামূল্যবান সময় কেড়ে নিচ্ছে। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের। অরিসুল ইসলাম, ৭১।